ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্ন ছিল যে বিভিন্ন ই কমার্স অনেক সময় অফার দেয় মিস্ট্রি বক্স জাতীয়। এইটা বক্সটা হচ্ছে আপনার এমন যে ওরা দেখা যাচ্ছে অল্প কিছু টাকা নিয়ে এর বেশি টাকার প্রোডাক্ট পাঠায়, কিন্তু কি প্রোডাক্ট পাবো সেটা আমার জানা থাকে না। এটা কি জায়েজ হবে? প্রোডাক্টগুলি কি হালাল না হারাম? হালাল প্রোডাক্ট। হালাল প্রোডাক্ট অল্প পয়সা নিয়ে বিভিন্ন সময় অফারে তার অফার দেয়, বেশি কি সামান। প্রোডাক্ট দেবো সেটা আমরা জানতে পারি না। জি জি জি, জায়েজ আছে ইনশাআল্লাহ। অফার সেটা মুসলিমদের উৎসব উপলক্ষে হোক, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমজান, যেমন সৌদি আরবে রমজানে বেশ কিছু মাল সামানে অফার হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় হয়, অথবা কোনো পার্থিব কোনো ফাংশন রয়েছে, যেমন বিভিন্ন দেশের যেসব জাতীয় অনুষ্ঠান রয়েছে সেগুলো উপলক্ষে হোক, যদিও বেদাতীয় অনুষ্ঠান, অথবা ধরেন অমুসলিমদের, আপনি অমুসলিম দেশে বাস করছেন, অমুসলিমদের ক্রিসমাস অথবা নিউ ইয়ার, নতুন বছর নববর্ষ উপলক্ষে, আপনার বৈশাখ মাস উপলক্ষে বাঙালিদের, আর এই রকমই আপনার কি বলা হচ্ছে যে হিন্দুদের ধরনের বিভিন্ন পূজার সময় যেসব অফার দিয়ে থাকে, সেই সময় আপনি কেনাকাটা করছেন আর আপনাকে অফার দিচ্ছে, আপনি নেবেন। তাতে আপনার তাদের ধর্মীয় আচার আচরণের সাথে, ধর্মীয় তাদের অনুষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে। পণ্যটি হালাল, মাল সামান যেটি নিচ্ছেন সেটি হালাল, আর আপনি ন্যায্য পয়সা দিয়ে নিচ্ছেন, আর তাতে কিছু অতিরিক্ত গিফট দিয়ে দিচ্ছে অথবা মাল সামান বেশি দিচ্ছে, একটার জায়গায় দুটো দিচ্ছে, একটা কিনলে দুটো, জায়েজ আছে ইনশাআল্লাহ। জি, আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাবা হচ্ছে মানে তার একটা সাইকেলের দোকান আছে। তো আমি ওই সাইকেলের দোকানটাতে দেখছি মানে বাচ্চাদের এমন কিছু সাইকেল আছে, ওইখানে দেখছি মানে মিউজিক টাইপের কিছু শব্দ ইউজ করা হয়। তো এইটা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা তো আমার মনে হচ্ছে না হারাম হবে, যেহেতু এখানে মিউজিক আছে। তো মানে আমার কাছে মনে হতেছে বাবা আমি হারাম খাইতেছি, হারামের সাথে সম্পৃক্ত হয়ে যেতেছি, আমার অন্তর কঠিন হয়ে যাইতেছে, বা মানে ধরেন একটা সময় আমারও বিয়ে হবে, বাচ্চা হবে, তো আমার কাছে মনে হয় হারামের প্রভাব তাদের উপরও থাকবে। মানে আমি এটা নিয়ে খুব অস্বস্তিতে আছি, সাহেব আমাকে একটু নাসিহা করেন এই ব্যাপারে। জি, আপনার আব্বার সাইকেলের দোকান আছে, আর যেখানে ছোট বাচ্চাদের সাইকেল বা খেলনা, ধরেন খেলনা মতো সাইকেল, এগুলোতে কিছু মিউজিক থাকে, যেহেতু অমুসলিম দেশ থেকে এগুলো তৈরি হয়ে আসছে, আর অমুসলিমদের কাছে হালাল হারামের তো কিছু নেই, সুতরাং এগুলো আসছে। আর সেটা যদি বেঁচে থাকা সম্ভব হয় যে সেই মিউজিকটাকে আমরা অফ করে দিলাম, আর তারপরে সেই মিউজিকের জায়গায় ভালো কিছু করে দিলাম, বা অনেক তেলাওয়াত হোক, অথবা কোনো ইসলামিক ছড়া হোক, অথবা কিছু নাই হোক, তাহলে এটাই করা উচিত। যথাসাধ্য মিউজিক থেকে বেঁচে থাকবে, কারণ মিউজিক হচ্ছে মাজামেরুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, যা হারাম শরীয়তে। কিন্তু তার মানে এই নয় যে আপনার বাবার সমস্ত ব্যবসা হারাম, কারণ অধিকাংশ ব্যবসা সাইকেল বিক্রি করছে, আসল হচ্ছে সাইকেল বিক্রি করছে তো হালাল। আংশিক সামান্য 10%, 20% সামান্য যা কিছু হোক, অল্প স্বল্প কিছু হারামের সংমিশ্রণ আছে। যেমন একটা বিশাল ধরনের মুদিখানার দোকান, সব কিছু হালাল পণ্য বিক্রি হচ্ছে, আর তাতে জর্দা বিক্রি হচ্ছে, জর্দার ব্যবসা, ওই বা জর্দা থেকে যেটুকু ইনকাম হচ্ছে, বিড়ি সিগারেট থেকে যা ইনকাম হচ্ছে সেটুকু হারাম। তো হারামের সংমিশ্রণ আছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ তওবা করার তৌফিক দান করুক, এতটুকু। এটা একটি বিষয়। আর আসল যে আপনার দুশ্চিন্তা যে আমি তো আমার বাবার সংসারে খাচ্ছি, তো আমার কি রুজি হারাম হচ্ছে, তাহলে এর কি কুপ্রভাব আমার উপর পড়বে, আমার আগামী প্রজন্মের উপর পড়বে? না, একটা কথা মনে রাখবেন যে যেই ব্যক্তি সরাসরি উপার্জন করছে না, বরং অন্য কারো অধীনস্থ, আর যার অধীনস্থ তার ওপর তার ভরণ পোষণ ফরজ হয়েছে, উদাহরণস্বরূপ স্বামী, উদাহরণস্বরূপ বাবা, উদাহরণস্বরূপ ভাই, কারণ মহিলাদের ইনকাম করা আল্লাহ শরীয়তে ফরজ করেনি, তাদের দায়িত্ব ভরণ পোষণের কারো না কারো ওপর আল্লাহ রাব্বুল ন্যস্ত করেছেন। সুতরাং আপনার বাবা যদি আপনাদের হারাম উপার্জন করেও খাওয়ায়, তো আপনাদের রুজি হারাম না, কারণ আপনার ন্যায্য অধিকার নিচ্ছেন। বাবার কাছ থেকে ন্যায্য অধিকার পাবেন যে আমার বিয়ে যতদিন হয়নি আমাকে খেতে দিতে হবে, আমাকে বস্ত্র দিতে হবে, আমাকে বাসস্থান দিতে হবে, সে ন্যায্য অধিকার। এইরকমই স্বামী যদি ওই রকম হারাম খায়, স্বামীর কাছে স্ত্রীর অধিকার রয়েছে তার কাছ থেকে ভরণ পোষণ যেসব
প্রয়োজন রয়েছে মানুষের সেগুলি পুরোপুরি নেবে। আর সেটা স্বামীর জন্য হারাম, হয়তো হারাম রোজগার হলে, কিন্তু তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়েদের জন্য হারাম নয়। তবে তার কুপ্রভাব কিছু থাকতে পারে। ওলামারা যেমন বলছেন যে হারাম যারা ভক্ষণ করে বা হারাম যারা খাওয়ায়, আর তারপরে আশা করবে ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছে হারাম উপার্জন থেকে, আর তারপরে আশা করবে যে তারা নেক হবে, এটা অনেক সময় বাধাগ্রস্ত হয়, সবসময় হয় না। খারাপ পরিবেশও ভালো ছেলে মেয়ে হচ্ছে। তো যদি এমনটা হয়তো এটা শরীয়তের একবার নিশ্চিত বিষয় হইতো, তাহলে কেউ ভালো হইতো না খারাপের ঘরে। কিন্তু খারাপের ঘর ভালো ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তৈরি করছে, আল্লাহ সৃষ্টি করেছে, সব আল্লাহর ইচ্ছা। তো যথাসাধ্য এই জন্য বেঁচে আল্লাহকে ভয় করা উচিত এবং হারামের কুপ্রভাব থেকে নিজেকে, নিজের পরিবার, ছেলে মেয়েকে, আগামী প্রজন্মকে বাঁচাবার চেষ্টা করা উচিত। বাকি আপনার জন্য আপনার বাবার কাছ থেকে খরচ খরচা নেওয়া জায়েজ, তাতে কোনো রকমের শরীয়তে বাধা নিষেধ নেই। তবে এতটুকু নাসিহা উপদেশ দেওয়া যায় যে আব্বা এই মিউজিকটা কি অফ করে দেওয়া যায় না, এই হারামের দিকগুলি আছে সেগুলিকে কি সাইড করে দেওয়া যায় না, অথবা ওই জিনিসটা বিক্রি করলাম না, এমনটা কি করা যায় না। আল্লাহ তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। আমি পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে হস্তমৈথুনকারীর কি শাস্তি হবে এবং কিয়ামতের দিন কি অবস্থায় তাকে দেখা যাবে, জানাবেন ইনশাল্লাহ। আল্লাহু আলাম। হস্তমৈথুন করা জায়েজ নয়, কিন্তু জেনার মতো কাবিরা নয়, জেনার মতো কাবিরা গুনাহ নয়। হস্তমৈথুন যারা করবে তাদের দুনিয়ারই কিছু শাস্তি রয়েছে, যেমন শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পুরুষত্ব ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, স্ত্রীর কাছে গিয়ে অপারগ হয়ে যাবে, বিয়ে শাদী করলে লজ্জিত হবে, স্ত্রী অনেক সময় হয়তো যার কারণে অপারগ হওয়ার কারণে অশান্তি হবে বা পারিবারিক অশান্তি সারা জীবন থাকবে, আর না হলে সংসার ছেড়ে দিয়ে তালাক নিয়ে চলে যাবে। এগুলি কি আযাব নয়? এগুলি আযাব। তো যারা হস্তমৈথুন করেছেন তাদের জন্য বিভিন্ন পার্থিব আযাব রয়েছে, যে কোনো পাপের দুনিয়ারও আযাব রয়েছে, আর আখেরাতেও আযাব শাস্তি থাকতে পারে। আর কিছু লোকেরা যে এই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেছে যে গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন জায়েজ, এটি ভুল ফতোয়া। গুনাহ থেকে বাঁচার জন্য উত্তম বিকল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় বিয়ে করো, আর বিয়ে করতে যদি না পারো তাহলে তুমি বেশি বেশি সিয়াম পালন করো। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, বা সবচাইতে বেশি সিয়াম যদিও রাখতে চান তো দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করেন, একদিন সিয়াম রোজা রাখেন আর একদিন বিরতি দেন, এইভাবে 6 মাস রোজা, 6 মাস পানাহার এইভাবে করেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর বাকি আখিরাতের বিষয়ে এমন কোনো সহিহ হাদিস দ্বারা কোনো শাস্তি আমার জানা নেই। আর এইসব আখিরাতের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দেওয়া উচিত। আল্লাহর গফুরুর রহিম, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, বিশেষ করে তওবা করলে। আর যদি তওবা কেউ নাও করতে পারে তাহলে আল্লাহর ইচ্ছা দিন, হয় আল্লাহ শাস্তি দেবেন আর না হলে আল্লাহ মাফ করবেন। আল্লাহু আ'লাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, যে বিবাহ দাওয়াতে যাইয়া যে টাকা নেওয়া হয়, এই টাকা দেওয়া কি যায়? যদি উত্তর দিতেন তাহলে উপকৃত হইতাম। জাযাকাল্লাহু খাইরান। টাকা যদি নেওয়া হয় মানে চাই, তাহলে এটি ঠিক নয়। টাকা চাইবে কেন? তো টেবিল নিয়ে বসে যাচ্ছে, চেয়ার টেবিল নিয়ে অনেক সময় বউকে বসিয়ে দিচ্ছে, সেই পাত্রীকে, নববধূকে বসিয়ে দিচ্ছে, এটা হারাম, আর সবাই দেখছে, এটা হারাম। আর বাকি কথা হলো যে যদি টাকা নেয়, বলে না টাকা দাওয়াত খেলে টাকা দিয়ে যেতে হবে, তো সেটাও জায়েজ নয়, এটা শরীয়তের তরিকা নয়। ওলিমা খাওয়াইতে হবে লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নত কাজ করতে হবে। আর হোটেল খুলেছেন, যে রিসিপশন বসিয়েছেন, আর সেখানে টাকা কালেকশন করছেন বা হাদিয়া উপঢৌকন কালেকশন করছে, বসে বসে নোট করছেন, আর কে দিল না সেটাও রিমার্কস করা থাকলো, সে খারাপ আচরণ করলো, দিল না, সে ছোট লোক, এইরকম যদি হয় তাহলে এগুলি তখন না জায়েজ, হারামের দিকে চলে যাবে। কিন্তু যদি এমনিতে হয় যে কেউ দিচ্ছে, কেউ টাকা দিয়ে চলে গেল, কেউ গিফট দিয়ে চলে গেল, আর তারা চায়নি, তারা চেয়ার টেবিলে এরকম প্রস্তুত হয়ে বসেও নি, আর দিয়ে চলে গেল, তা হাদিয়া তোহফা দেওয়া জায়েজ রয়েছে। তবে এই কুপ্রথাগুলিকে উঠিয়ে দেওয়া উচিত, কারণ এতে গরিবদের জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে। অনেক গরিব মানুষ আছে, লজ্জায় দাওয়াতে যেতে পারে না, যে সবাই দিবে পয়সা আর আমি কিছুই দিতে পারবো না, সবাই ভালো গিফট দিবে, আমরা দিতে পারবো না, সেজন্য যেতে পারে না দাওয়াতে। আর যদি যায় তো অনেক সময় ঋণ কর্জা করে দাওয়াত খেতে যাচ্ছে, যেটা তাদের জন্য বড়ই কষ্টের কারণ, মানসিক এবং আর্থিক কষ্টের কারণ।
সুতরাং এগুলি হচ্ছে কুপ্রথা মুসলিম সমাজে, যেগুলি উঠিয়ে দিতে হবে, এটাই করা উচিত। এবং আলেম সমাজকে এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করা উচিত। একদিন আলেম সমাজ এগুলি আদাত ট্রেডিশনের নামে চালিয়ে দিচ্ছে। আর আদাত কি মানতে বাধ্য নাকি? আদাত মানে মানতে হবে, এগুলো কোথায় পেলেন? তো কথা হচ্ছে যে আদাত যদি সেখানে জুলমের দিক, খারাপের দিক আর গুনহার দিক না থাকে, কারো ওর সাথে অবিচার হচ্ছে না, সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে না, জুলম অত্যাচার হয়ে যাচ্ছে না, কারো শোষণ হয়ে যাচ্ছে না, তাহলে তখন আদাত কিছু প্রথা আছে সেগুলি শরীয়ত বিরোধী নয়, সেগুলি তখন করা যেতে পারে, কেউ করলে করতে পারে। কিন্তু আদাতের নাম দিয়ে আপনি নাজায়েজ কাজ চালাবেন আর জুলম অত্যাচার করবেন গরিবদের ওপর, গরিবদেরকে আপনি লজ্জায় ফেলে দেবেন, হ্যাঁ, মানসিক শারীরিক সামাজিকভাবে তারা লাঞ্ছিত থাকবে, এসব জায়েজ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য যাদের বাড়িতে বিয়ে হয় তাদেরকে বলো যে আপনারা এরকম কাজ করবেন না। বাকি আপনাকে যদি দাওয়াত দেয় আর মনে করেন যে আমি যখন দাওয়াত খেতে আসছি কিছু হাদিয়া দেব, দিতে পারেন, জায়েজ আছে। তাহা দাও তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপঢৌকন গিফট দাও, তাতে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইন্ডিয়া থেকে সম্মানিত শেখ, ইন্ডিয়া আসাম থেকে। মাশাআল্লাহ, বলেন। আমি শেখ, আমার তো লুঙ্গি পরি, ঢাকনার উপরে আমার লুঙ্গিটা পরা থাকে, ঠিক আছে, কিন্তু আমি সেইলা বিছানা বসার পরে আবার আমার ইয়েটা তো পাউটা ডাকিয়ে যায়, টকরটা ডাকিয়ে যায়। তো এইভাবে একটু নজর করেন যাচ্ছে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি সেলাই মেশিনে বসছেন, আপনি টেলার যখন সেলাই মেশিনে বসছেন, যেহেতু বসে গেছেন, কাপড়টা ঝুলে যাবে, স্বাভাবিক ঝুলবে, তো তাতে কোনো ক্ষতি হবে না, গোনা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, যখন আপনি চলাফেরা করছেন বা স্বাভাবিক সেই কাপড়টা যখন আছে আপনার গায়ে, লুঙ্গি পরে আছেন, তখন যাতে করে টাকনার নিচে না নেমে থাকে। তো লুঙ্গি এত ঝুলিয়ে পড়বেন না যে আপনি দাঁড়াচ্ছেন তখনও টাকনা ঢেকে আছে, এরকমটা না। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। সুতরাং টাকনার নিচে কাপড় যাওয়া হচ্ছে কাবিরা গুনাহ। টাকনা যদি ছুঁয়ে যায়, কিছু আমাদের আহলে হাদিস ভাইয়ের আজকাল খুব বাড়াবাড়িও করছে, টাকনা ছুঁয়ে গেল বড় শক্ত ফতোয়া দেওয়া শুরু করছে। হারাম, কোথায় হারাম পেলেন? মাস ফালা, তাই মাস ফালা বলতেন না, বুঝে না হাদিসটা। যদি মাস ফাল মিনাল কাবাইন, যা যাবে কাবাইনের নিচে, দুই টাকনার নিচে, তাহলে টাকনা যদি ছুঁয়েও যায়, যদিও সেটি অনুত্তম, উচিত হচ্ছে টাকনা আপনি স্পর্শ করাবেন না, টাকনার ওপর পর্যন্তই রাখবেন। কিন্তু কারো যদি টাকনা ছুঁয়ে যায় সেটা নাজায়েজ কিছু নয়। তবে আবার বলছি যে টাকনার ওপরে রাখবেন, টাকনার নিচে গেলে কাবিরা গুনাহ হবে। আর সেটা অহংকারে হোক অথবা বিনা অহংকারে হোক, ইচ্ছাকৃত যদি হয়, ওই রকমভাবে কাপড় তৈরি করেছেন, প্যান্ট তৈরি করেছেন, জুব্বা তৈরি করেছেন, লুঙ্গি তৈরি করেছেন, এক শ্রেণীর সুবিধাবাদী বলছে জুব্বাতে জায়েজ, প্যান্টে শুধু জায়েজ নয়। এইসব মন করা হাওয়া, এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। তো প্যান্ট বাবুরা বলবে যে প্যান্টে জায়েজ, না না না, হারাম। জুব্বাওয়ালারা যদি বলে জুব্বা জায়েজ, তাহলে প্যান্টওয়ালারা বলবে যে প্যান্ট জায়েজ। তো এসব না, যে কোনো পোশাক হোক না কেন, টাকনা ঢাকা চলবে না, টাকনা ঢাকা চলবে না, টাকনার ওপর পর্যন্তই রাখবেন, টাকনার নিচে যাবেন না। বাকি অনিচ্ছাকৃত যদি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট একটু উঁচা ছিল, যার ফলে কাপড়টা ফসকে যেত, ফসকে নিচে নেমে যেত অনিচ্ছাকৃত, আবার উঠিয়ে নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে আমার তো এরকম হচ্ছে, তো আমি কি জাহান্নামে শাস্তি পাবো নাকি? বললেন যে আনতাল্লাস্তাবিনু, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তাহলে বোঝা যাচ্ছে অনিচ্ছাকৃত যদি হয় তাহলে অসুবিধা নেই, সাথে সাথে উঠিয়ে নেবেন। অনেক সময় ঢিলা প্যান্ট থাকে বা লুঙ্গি ঢিলা হয়ে গেছে, নিচে নেমে গেছে, সাথে সাথে উঠিয়ে নিলেন। আল্লাহ তৌফিক দান করুন। জি।